2025 সালের মে মাসের 30 তারিখ। দিনটি এস নামের মানুষদের জন্য ঠিক কী রকম হতে চলেছে, তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে, পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তবে বেশ কিছু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে, যে সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর একটি মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। নাম শুধুমাত্র পরিচিতি নয়, বরং একটি মানুষের ব্যক্তিত্ব, চরিত্র সমস্ত কিছুর উপরে প্রভাব বিস্তার করে। জ্যোতিষশাস্ত্র বা নিউমেরোলজির গণনা অনুসারে নাম থেকে একটি মানুষের সম্পূর্ণ ভাগ্যফল বলে দেওয়া সম্ভব। 75% সঠিক বলা যায়, তবে এক্ষেত্রে জন্মকুণ্ডলীও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ভিডিও শুরুর আগে আমি আপনাদের একটি বিষয় অবশ্যই বলবো, যারা জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি বা পৌরাণিক বিভিন্ন কাহিনীতে বিশ্বাস করেন না, তাদের জন্য কিন্তু ভিডিওটি নয়। কারণ কোনো রকম তর্ক বা কোনো রকম কথোপকথনের মধ্যে, ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সুতরাং তর্কটাই কিন্তু শ্রেষ্ঠ নয়। তো বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। আশা করব আপনাদের ভালো লাগবে। সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয়, সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিত্বের মধ্যে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রকাশ পায়, সেটি হলো তাদের চরিত্র, তাদের কথা, ব্যবহার এবং মানুষের সঙ্গে মিলে মিশে যাওয়ার যে গুণ, এই গুণটি এস নামের মানুষদের অত্যন্ত অ্যাট্রাকটিভ এবং বিশেষ করে তোলে। শুধুমাত্র ব্যবহারে নয়, এস নামের মানুষেরা সাধারণ ক্ষেত্রে এদের আকর্ষণ একটা হয়েই থাকে এদের প্রতি অন্যান্য মানুষদের। এরা শারীরিক গঠনের দিক থেকেও অত্যন্তই অ্যাট্রাকটিভ প্রকৃতির মানুষ এবং চরিত্র অবশ্যই অত্যন্তই বোল্ড টাইপের হয়ে থাকে। তবে কখনো কখনো এরা আবার অত্যন্ত সাই, অর্থাৎ মেয়েদের সঙ্গে কথা বলা, ছেলেদের জন্য বলছি, এবং মেয়েরা সাধারণ ক্ষেত্রে ছেলেদের সঙ্গে খুব বেশি মিলেমিশে যাওয়া, এই বিষয়গুলিতে একটু ঘাবড়ে গিয়ে বা কখনো কখনো একটু লাজুকভাবে বা ইগনোর করে থাকেন বিষয়গুলিকে। তবে যাই হোক, মোস্ট অফ দ্য টাইম যেটা দেখা যায়, এস নামের মানুষেরা কিন্তু অত্যন্ত সৎ এবং অন্যকে সাহায্য করে আনন্দ পান, যার কারণে এদের খুব ভালো বন্ধু হিসেবে বলে দেওয়া যায়। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, জেনে রাখুন আপনি বন্ধু হিসেবে অত্যন্তই শ্রেষ্ঠ একজন ব্যক্তি। এবং যদি আপনার বন্ধুর নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে, তাহলে তো জানুন সোনায় সোহাগা। আপনাকে তার থেকে বেশি অন্য কেউ ডিটেলে জানতে পারবে বলে জ্যোতিষশাস্ত্র মনে করে না। তবে যাই হোক, 2025 সালের এই যে মে মাসের 30 তারিখ, এই মে মাসের 30 তারিখে এস নামের মানুষদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে, আসুন সেই সম্পর্কে জেনে নিই। প্রথমেই বলি, নামের প্রথম লেটার যদি আপনারও এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আপনার সঙ্গে 30 তারিখে একটি বাধা ঘটার সম্ভাবনা রয়েছে। আপনার যে কোনো কর্মের ক্ষেত্রেই বাধা আসতে পারে। সেটা হতে পারে আপনার প্রিয় মানুষের সঙ্গে কোনো রকম কানেকশনে, বা হতে পারে আপনার কোনো কর্মে, হতে পারে আপনার পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ কাজে। তবে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কিন্তু বাধা আসার বিশেষ সম্ভাবনা বর্তমান রাশিতে। এবং এই যে বাধা বিপত্তি, যার কারণে কিন্তু সঠিকভাবে আপনার কাজটিও সম্পূর্ণ হবে না। রাশিতে এমন কিছু বর্তমান রয়েছে, এর জন্য আপনি আপনার কর্মের ক্ষেত্রে একটু পিছিয়ে যাবেন।
কর্মে আপনাদের অমনোযোগী বা অলসতা, শারীরিক বিভিন্ন রকম ক্লান্তি বা হঠাৎ করে কোনো কিছু ভালো লাগছে না এরকম ধরনের ফিলিং আসতে পারে। তবে এই সমস্ত ফিলিংকে কাটিয়ে যদি কর্ম করতে পারেন তা আপনাদের জন্য শ্রেষ্ঠ হবে। দ্বিতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বর্তমান। আপনার কাজিন বা আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, আপনার প্রিয় মানুষটির সঙ্গেও আপনার সম্পর্কে উন্নতি এবং সম্পর্কের মধ্যে দৃঢ়তা, ঘনিষ্ঠতা বা ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু এস নামের মানুষেরা অত্যন্তই শুভ সময় যাপন করতে চলেছেন। যারা এখনো পর্যন্ত পিতামাতা হওয়ার মতো সৌভাগ্য লাভ করেননি তাদের জন্য বলি, তাদের কিন্তু সৌভাগ্যের বিশেষ সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনাদের ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকতে হবে, এই বিষয়টিও রাশিতে বর্তমান। সম্পর্কের দিকে পজিটিভিটি বর্তমান রয়েছে ঠিকই, কিন্তু তারই মধ্যে আপনারা যদি সঠিকভাবে কার্য না করেন বা যদি ঝামেলার মধ্যে যুক্ত হয়ে পড়েন তাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে বেশি সময় লাগবে না। গ্রহের অবস্থান কিছুটা মিশ্রিত। আপনারা পজিটিভ নেগেটিভ প্রত্যেকটি দিকই এই সময় দেখতে পাবেন। কোনো দিক থেকে মানসিকভাবে হয়তো আপনি ঠিক থাকবেন, কিন্তু আবার কোনো দিকে আপনার এমনটা মনে হতে পারে যেন কিছুই ভালো লাগছে না। এই যে ভালো না লাগার রোগ, এটা বাঙালিদের একটু বেশি এবং এটা হওয়ার সম্ভাবনা আপনার কিন্তু 30 তারিখেও রয়েছে, যেটা কর্মের উপর প্রভাব ফেলতে পারে। এবং আপনাদের বলে রাখি, গ্রহের যে অবস্থান, এই গ্রহের অবস্থান থেকে কিন্তু আমাদের ভালো লাগা বা না লাগাটা অনেকটা ডিপেন্ড করে। কারণ হঠাৎ করে দেখবেন একদিন সকালে ঘুম থেকে উঠে আপনার মনে হলো আমার আজ কিছু ভালো লাগছে না, আবার হঠাৎ করে কোনো কারণ ছাড়াই হয়তো আপনি অত্যন্ত আনন্দময় ফিল করছেন, ভিতরে একটা শান্তি ফিল হয়। এগুলোর বিশেষ কারণ রয়েছে, এমনি এমনি কিছুই হয় না। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। তবে রাশিতে আর যে কোনো বাধা রয়েছে সেই সম্পর্কে এখনো পর্যন্ত গ্রহের কোনো অবস্থান নেই। তবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ দিক নিয়ে, তাহলে আপনার নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। চেষ্টা করব কমেন্টেই আপনার উত্তরটি লিখে জানিয়ে দেওয়ার। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানে শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব।